সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল বিপার বিডিতে। বিপার বিডির প্রতিদিনের আয়োজন। আজকে সংবাদপত্রের শিরোনাম আপনাদেরকে জানিয়ে দিব। আজ ৩রা ডিসেম্বর মঙ্গলবার। অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথমে দৈনিক প্রথম আলো তারা শিরোনাম করেছে, আগরতলায় বাংলাদেশের মিশনে হামলা, ঢাকায় কড়া প্রতিবাদ। এছাড়াও আওয়ামী লীগ দেশকে চোরতন্ত্রে পরিণত করেছিল, সংবাদ সম্মেলনে দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন। এছাড়াও বসুন্ধরার মালিকদের বিদেশে থাকা সম্পদ জব্দের আদেশ, একটি রিপোর্ট আছে। এছাড়াও দেশের পরিস্থিতি নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি গোষ্ঠী, কূটনীতিতে প্রধান উপদেষ্টা বলেছেন, পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন। সামনে যে নির্বাচন তা কিন্তু এত সহজ নয়, নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেছেন, সেই রিপোর্টটি করা হয়েছে। এছাড়াও আগ্নেয়াস্ত্র পাচ্ছেন কর্মকর্তারা, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের। আজকে দৈনিক সমকাল শিরোনাম করেছে, আওয়ামী লীগ আমলের চোরতন্ত্রের উত্থান। এছাড়াও ত্রিপুরায় হাইকমিশনে হামলা, নিন্দা প্রতিবাদের ঝড়। তারেকের সামনে বাধা, সাজা পাওয়ার আর 4 মামলা। এছাড়াও সেবা প্রত্যাশী মনোভাব পূরণে গোপন তথ্য সংগ্রহে পুলিশ। দৈনিক ইনকিলাব শিরোনাম করেছে, ইসকন নিষিদ্ধের দাবিতে ঢাকা চট্টগ্রাম। দৈনিক কালবেলার রিপোর্ট করেছে, মখালমগীরের হাতেই শুরু হাসিনা প্রশাসনের পতন। এছাড়াও রাজনীতিকদের চেয়ে বেশি দুর্নীতিবাজ আমলারা। আগরতলায় বাংলাদেশি সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর। ভারতের সঙ্গে সুন্দর সম্পর্ক চায় সরকার, এটি রিপোর্ট করা। এছাড়াও পুরনো তথ্যের হালনাগাদ হবে ভোটার তালিকা। আজকে দৈনিক কালের কণ্ঠ শিরোনাম করেছে, খোদ চেয়ারম্যানদেরই ব্যাংক ডুবি। খোদ চেয়ারম্যানেরই ব্যাংক ডুবি, একটি রিপোর্ট করা হয়েছে। এছাড়া মানবাধিকার সুরক্ষা, আমরা বদ্ধপরিকর। আগরতলা মিশনে হামলা, পতাকায় আগুন, এটি রিপোর্ট করা হয়েছে। আজকে দৈনিক জায়দাদিন শিরোনাম করেছে, আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলা, জাতীয় পতাকায় আগুন, মমতার ধৃষ্টতাপূর্ণ বক্তব্য। বাংলাদেশের ক্ষুব্ধ প্রতিক্রিয়া, একটি রিপোর্ট করেছে। আওয়ামী লীগ সরকারের আমলে উন্নয়ন বাজেটে 40% লুটপাট হয়েছে, সেই রিপোর্টটি করা হয়েছে। আজকে দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, আওয়ামী লীগকে সুবিধা দিতে 103 আসনে সীমানা বদল। সামনে নির্বাচন অনেক কঠিন হবে, তারেক রহমান বলেছেন। সরকারকে 5 পরামর্শক শ্বেতপত্র কমিটি। এছাড়াও নির্বাচনের আগে সমস্যা সম্পন্ন করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ, প্রধান উপদেষ্টা বলেছেন। আগরতলার সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ। দৈনিক যুগান্তর শিরোনাম করেছে, হিন্দু সংঘর্ষ সমিতি ব্যানারে তাণ্ডব, ভাঙচুর, পতাকা অবমাননা। আগরতলায় দূতাবাসে হামলা, রিপোর্ট করা হয়েছে। এছাড়াও কূটনীতিকদের ব্রিফিং শেষে পররাষ্ট্র উপদেষ্টা, কোনো সাম্প্রদায়িক কার্যকলাপ বরদাস্ত করা হবে না। আজকে দৈনিক বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, আওয়ামী লীগ সরকারের লুটপাটের শ্বেতপত্র, সামসাতন্ত্র থেকে হয় চোরতন্ত্র, কমছে না উত্তাপ, একটি রিপোর্ট আছে। আজকে দৈনিক আজকের পত্রিকা শিরোনাম করেছে, সীমান্তের 2 পারে উত্তেজনা, সীমান্ত বন্ধে গুজব, ভারত থেকে ফিরতে বন্দরে ভিড়। এছাড়াও সংখ্যালঘু নির্যাতন একটি অপপ্রচার, একটি রিপোর্ট করা হয়েছে। এছাড়াও ভুয়া মুক্তিযোদ্ধাদের চাকরি যাবে, একটি রিপোর্ট আছে। 4 বা 9 বয়স থাকলে পিএসসি পক্ষে বিসিএস এর পক্ষে পিএসসি, এটি রিপোর্ট করা হয়েছে। জনকণ্ঠ শিরোনাম করেছে, সমস্যা উত্তরণে 5 সুপারিশ। দৈনিক মানবকণ্ঠ শিরোনাম করেছে, বাংলাদেশ ভারত সম্পর্কে চির ধরাতে মরিয়া উগ্রবাদীরা। এছাড়াও হিন্দু আক্রমণকে অতিরঞ্জন করে তুলেছে ভারত। সামনে নির্বাচন অনেক কঠিন হতে পারে, নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেছেন। নয়া দিগন্ত শিরোনাম করেছে, বাংলাদেশ সুইডেনের বিনিয়োগ বৃদ্ধির আহ্বান, প্রধান উপদেষ্টা। চোরতন্ত্রে পরিণত হয় দেশ। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা। এই ছিল মূলত আজকে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকার শিরোনাম। অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।